আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী মুহতারাম শফি মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক জীবনীর উপর আমাদের দর্সে সিরাত অব্যাহত রয়েছে, যেখানে ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব মুখতাসারু সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহিল আশারা, এই বিষয়ে আমরা এর দরস আমাদের অব্যাহত রয়েছে। শুনছি আমরা আলহামদুলিল্লাহ। পূর্বের যে সবক ছিল, অধ্যায় ছিল, সেখানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক পশু ছিল, তার ঘোড়া, তার উটনি, তার উট, তার নিকট যে বকরি ছিল, যে খচ্চর ছিল, এই বিষয়ে পূর্বে আলোচনা হয়েছিল। সেগুলোর বিভিন্ন যে নাম ছিল সেটাও মুসান্নিফ আলাইহি রাহমা আলোচনা করেছেন। এখন সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জিনিসপত্র ছিল যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বল্লম, তলোয়ার, এমনিভাবে ঢাল, কামান, এই যে জিনিসগুলো বিদ্যমান ছিল সেগুলোর বিষয়ে আলোচনা মুসান্নিফ আলাইহি রাহমা করছেন। অথবা এক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো সচরাচর ব্যবহারের জিনিসপত্র ছিল, যে হুজুর আলাইহিস সালাতু সালাম সাধারণত যে জিনিসগুলো সচরাচর ব্যবহার করতেন, এক তো মোবারক অভ্যাস এই ছিল যে সেগুলোর নাম রাখতেন। যেমন পূর্বে আমরা হুজুর আলাইহিস সালাতু সালামের আরোহণকৃত পশুর নামও শ্রবণ করেছি এবং হুজুর আলাইহিস সালাতু সালামের বিভিন্ন বকরির নামও আলোচনা করা হয়েছিল এবং উটনির নামও উল্লেখ করা হয়েছিল। এমনিভাবে যে সমস্ত ব্যবহার্য জিনিসগুলো, সেগুলোরও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন নাম রেখেছিলেন। নিঃসন্দেহে এটা হুজুর আলাইহিস সালাতু সালামের অভ্যাস মোবারক ছিল এবং এর মধ্যে বরকত রয়েছে। এবং দ্বিতীয়ত, জিনিসপত্রগুলো এর মাধ্যমে চেনাও যায়। দ্বিতীয় কথা হলো, যেহেতু লেখক আলাইহির রহমা এখানে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, অর্থাৎ সমগ্র কিতাবের মধ্যে যে উদ্দেশ্যটি পরিলক্ষিত হয় তা হল বিস্তারিতভাবে আলোচনা করা নয়। তিনি যা মূল অবগত হওয়ার বিষয় সেগুলোর আলোচনা এখানে করেছেন। তাছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত জিনিসপত্র, এই বিষয়ে আলেমগণ অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন, অর্থাৎ এক একটি বিষয়কে নিয়ে আলোচনা করেছেন। যেমন এখানে সাধারণভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট তলোয়ার, তীর, যে সমস্ত জিনিসগুলো বিদ্যমান ছিল সেগুলো আলোচনা রয়েছে। কিন্তু আলেমগণ হুজুর আলাইহিস সালাতু সালামের মোবারক কাপড়ের বিষয়ে, হুজুর আলাইহিস সালাতু সালামের বরকতময় থালা বাসন সম্পর্কে, হুজুর আলাইহিস সালাতু সালামের মোবারক চাটাই সম্পর্কে, হুজুর আলাইহিস সালাতু সালামের পতাকা সম্পর্কে, অর্থাৎ এক একটি জিনিসের আলোচনা নিজের কিতাবের মধ্যে করা হয়েছে। এই কিতাবের ব্যাখ্যাকারক ইমাম কুতুবউদ্দিন হালবি রাহমাতুল্লাহি তাআলা আলাই, তিনি যেখানে লেখক আলাইহির রহমা জিনিসপত্রের কথাগুলো পরিপূর্ণ করেছেন, তারপর অনেক বিস্তারিত অধ্যায় নিয়ে এসেছেন এবং তাতে বিভিন্ন জিনিসপত্রের আলোচনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই জিনিস বিদ্যমান ছিল, অর্থাৎ ঘরে ব্যবহারকৃত অমুক অমুক জিনিস বিদ্যমান ছিল। তো এখানে এই কথার প্রতি এদিকে ইঙ্গিত বহন করে যে আমাদের ইসলামের আইম্মাগণ এই বিষয়ে কত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা গ্রহণ করেছেন যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিস সম্পর্কে জানা যায়। ঠিক আছে, এটা তার সৌভাগ্য ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। দ্বিতীয়ত, এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যা দুনিয়াবি ইত্যাদি জিনিসসমূহ যা তার নিকট বিদ্যমান ছিল, তার প্রকাশ্য ঘাটতি আমাদের সামনে যে কতটুকু কম ছিল, যে সেগুলোকে ঘিরে আলোচনা করা, বয়ান করা যে গোটা জীবন হুজুর আলাইহিস সালাতু সালামের নিকট অমুক অমুক জিনিস বিদ্যমান ছিল, এটা সহজ ছিল। ঠিক আছে,
তাছাড়া যদি আমরা আমাদের জিনিসগুলো গণনা করতে যাই, যদি 10-12 বছরে গণনা করতে যাই যে কি কি জিনিস আমাদের নিকট ছিল, তাহলে গণনা করতে পারবো না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী জিনিসপত্র এত অল্প ছিল, কম ছিল, যে তা গণনা করাও সহজ ছিল। লেখক আলাইহি রহমা বলেন, সিলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে বল্লম বিদ্যমান ছিল সে সম্পর্কে তিনি বলেন, ওয়া কানা লাহু সালাসাতু আরমাহিন আসাবাহা মিন সিলাহি বনি কাইনকাই। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 3টি বল্লম ছিল। আপনারা সবাই বল্লম চিনেন, ঠিক আছে। হুজুর আলাইহিস সালামের নিকট 3টি বল্লম ছিল, যেগুলো তাকে কাইনুকা গোত্র, অর্থাৎ তাদের যে যুদ্ধ হয়েছিল সেখান থেকে হুজুর আলাইহিস সালামের 3টি বল্লম অর্জন হয়েছিল। ওয়া সালাসাতু কিসিয়িন, হুজুর আলাইহিস সালামের নিকট 3টি ধনুক ছিল, অর্থাৎ যে বস্তু থেকে তীর চালানো হয়, ধনুক যাকে বলা হয়, তা হুজুর আলাইহিস সালামের নিকট 3টি ছিল। কওসুন ইসমুহা আর-রাওহাউন, একটি ধনুক যার নাম ছিল রাওহা। ওয়া কওসুন শাওহাতুন, আর দ্বিতীয় যে ধনুক ছিল সেটির নাম ছিল শাওহাত। শাওহাত বলা হয় এমন বৃক্ষ যার মধ্যে কাঁটা বিদ্যমান থাকে, অর্থাৎ কাঁটাযুক্ত বৃক্ষ দিয়ে তৈরিকৃত ধনুক হুজুর আলাইহিস সালামের নিকট বিদ্যমান ছিল, তো এটাকে শাওহাত বলা হতো। ওয়া কওসুন সফরাউ তুদআ সফরা, আর আরেকটি ধনুক হুজুর আলাইহিস সালামের নিকট ছিল যেটাকে সফরা বলা হতো, যেটাকে সফরা বলা হতো। ওয়া কানা লাহু তুরসুন ফীহি তিমসালু রাসি কাবশি ফাকারিহা মাকানাহু ফাআসবাহা ওয়া ক্বাদ আযহাবাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের নিকট একটি ঢাল ছিল। ঢাল তো চিনেন আপনারা, যার মাধ্যমে যুদ্ধের সময় বাধা প্রদান করা হতো। যখন তলোয়ার দিয়ে যুদ্ধ হতো, তো ওই সময় এই ঢালের মাধ্যমে বাধা প্রদান করা হতো। তো ঢাল মজুদ ছিল এবং তাতে একটি ব্যাঙের ছবি ছিল, ব্যাঙের ছবি বানানো ছিল, তার সাদৃশ্য বানানো ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ছবি ছিল সেটাকে পছন্দ করতেন না, কঠোরভাবে সেই ছবিকে অপছন্দ করতেন, ঠিক আছে। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে অপছন্দ করেছেন, তখন এক সকালে যখন হুজুর আলাইহিস সালাম জাগ্রত হলেন, উঠলেন, তখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে ঢাল ছিল এবং তার উপরে যে ছবি ছিল সেটাকে মুছে দিয়েছেন। ছবি সেটার উপর থেকে নিঃশেষ হয়ে গিয়েছিল, কেননা হুজুর আলাইহিস সালাম সেটাকে অপছন্দ করেছিলেন। ওয়া কানা সাইফুহু যুলফিকার তানাফাল্লাহু ইয়াউমা বাদরিন ওয়া হুয়াল্লাযী রাআ ফীহি রুয়া ইয়াউমা উহুদিন ওয়া কানা লিমুনাব্বিহ ইবনে আল হাজ্জাজ আস-সাহমি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক তলোয়ার ছিল যেটাকে যুলফিকার বলা হতো। এটি হুজুর আলাইহিস সালামকে বদরের ময়দানে একটি অতিরিক্ত জিনিস অর্জিত হয়েছিল। বদরের ময়দানে তানাফুল, অর্থাৎ যে অংশ থাকে যা হুজুর আলাইহিস সালামের অর্জন হয়েছিল, সেখান থেকে একটি এই তলোয়ার জুলফিকারও বিদ্যমান ছিল। আর এটার সম্পর্কে যে যুদ্ধ হয়েছিল উহুদ যুদ্ধ, তাতে 2 ধরনের স্বপ্নের কথা উল্লেখ রয়েছে যে হুজুর আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তলোয়ার বুকের মধ্যে লাগানো রয়েছে, অথবা মুসলমানগণ জমা হয়েছিল। একটি লম্বা স্বপ্ন এবং এর বিস্তারিত রয়েছে যে যেখানে বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধের বিষয়ে ইঙ্গিত রয়েছে, এবং এরপর মুসলমানদের জমা হওয়ার কথা উল্লেখ ছিল। তো এই তলোয়ারের বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন। এটা মুনাব্বিহ বিন হাজ্জাজ আস-সাহমির তলোয়ার ছিল, যেখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি অর্জন হয়েছিল। এটি সুপ্রসিদ্ধ পরিচিত তলোয়ার। সেটি মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিদ্যমান ছিল, এবং পরবর্তীতে তার সন্তানগণ হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্যদের নিকট আসে, যার সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে যে লা সাইফা ইল্লা যুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা যুলফিকারের, পুরুষ কেবল আলী আর তলোয়ার যেটি সেটি যুলফিকারি, ঠিক আছে। ও আসবা মিন সিলাহি বানি কিনুকাইন সালাসাতা আসিয়াফিন,
সাইফুন কুলাইয়ুন ওয়া সাইফা ইউদআ বাত্তারান ওয়া সাইফুন ইউদআ আল হাতফা। আরও 3টি তলোয়ারের আলোচনা করছেন বনি কায়নুকার যুদ্ধ থেকে হুজুর আলাইহিস সালাতু সালামের এই 3টি তলোয়ার অর্জন হয়েছিল। একটি তলোয়ার ছিল যার নাম ছিল কুলাই। কুলাই এটি একটি এলাকার নাম, এর দিকে সম্পর্ক করে এটাকে কুলাই বলা হয়। ঠিক আছে, কুলাই এটি একটি এলাকা, এটার দিকে সম্পর্ক করে সেই তলোয়ারকে কুলাই বলা হয়। দ্বিতীয়ত আরেকটি তলোয়ার যেটাকে বাত্তার বলা হয়, বাত্তার অর্থ হলো কেটে দেওয়া। তৃতীয় তলোয়ার হলো হাতফ, হাতফ এর অর্থ হলো মৃত্যু। ওয়া কানা ইনদাহু বা'দা যালিকা ওয়াল মিখজামু ওয়া রাসূব আসাবাহা মিনাল ফুলসি ওয়া হুয়া সনামুন লিত্তাইয়িন। এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি তলোয়ার ছিল যেটাকে মিখজাম বলা হতো। আরেকটি তলোয়ার ছিল যেটার নাম রসুব ছিল, র সিন ওয়াও বা রসুব। এটা হুজুরকে ত্যায় গোত্র, সেখানে যে মূর্তি যেটির বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, তো সেখান থেকে হুজুর আলাইহিস সালাতু সালামের এই তলোয়ার অর্জন হয়েছিল রসুব। ক্বালা আনাস ইবনে মালিকিন কানা না'লু সাইফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিদ্দাতান ওয়া কবিআতুহু ফিদ্দাতান ওয়া মা বাইনা যালিকা হালাকু ফিদ্দাতিন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে মুবারক তলোয়ার ছিল, সেটাকে ধরার যে অংশ ছিল সেটি এবং উপরের অংশ এটি এবং এটার মধ্যখানের অংশ, এই সকল কিছু রূপার তৈরি ছিল। তাছাড়া তলোয়ার তো লোহার হয়ে থাকে, কিন্তু হাতলের যে অংশ ছিল তা বিভিন্ন, তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রূপার বানানো ছিল। ঠিক আছে। ওয়া আসবা মিন সিলাহি বানি কায়নুকাইন দিরআইনি দিরউন ইউকালু লাহু আস-সাদিয়াতু ওয়া দিরউন ইউকালু লাহু ফিদ্দা। হুজুর আলাইহিস সালাতু সালামের কায়নুকায়ের গোত্র থেকে 2 জিরা অর্জন হয়েছিল। জিরা যা লোহার পোশাক হয়ে থাকে, যা যুদ্ধাবস্থায় পরিধান করা হয়, সেটাকে জিরা বলা হয়। এই 2টি তিনি বনি কায়নুকাসির থেকে পেয়েছিলেন। তার মধ্যে একটিকে সাদিয়া বলা হয়, একটিকে সাদিয়া, এবং অনেক কিতাবে সোগদিয়া বলা হয়েছে, সিন গইন দাল ইয়া তা, সোগদিয়া। আর দ্বিতীয় জিরা এটাকে ফিদ্দা বলা হয়, এটাকে ফিদ্দা বলা হতো। وروي عن محمد بن مسلمة قال رأيت على رسول الله صلى الله عليه وسلم يوم أحد درعين درعه ذات الفضول ودرعه فضة ورأيت عليه يوم حنين درعين ذات الفضول والسعدية। অর্থাৎ মুহাম্মদ বিন মাসআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের দিন, অর্থাৎ উহুদের যুদ্ধের দিন দেখেছেন যে তিনি আলাইহিস সালাতু সালাম 2টি যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন। একটির নাম ছিল যাত আল ফুদুল এবং দ্বিতীয়টির নাম ছিল ফিদ্দা। এবং হুনাইনের যে যুদ্ধ হয়েছিল সেখানে হুজুর আলাইহিস সালাতু সালামকে 2টি পোশাক পরিধান অবস্থায় দেখেছিলাম, যার মধ্যে একটি জাতুল ফুদুল আর দ্বিতীয়টি সৌদিয়া ছিল। এতটুকু পর্যন্ত মুসান্নিফ আলাইহি রহমার কথা পরিপূর্ণ হয়েছে, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জিনিসপত্র সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। তাছাড়া এখানে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে উর্দু ভাষায়। কিছু বিষয় তো সিরাতে মুস্তাফার মধ্যে উল্লেখ করা হয়েছে, আর আরেক হচ্ছে অনেক বিস্তারিতভাবে মাদারিজুন নুবুওয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু সালামের ব্যবহারকৃত বস্তুসমূহের মধ্যে কি কি জিনিস ছিল। এখন সামনে যে অধ্যায় আসছে তা খুবই সুন্দর, খুবই মধুর এবং অন্তরকে আনন্দ প্রদানকারী অধ্যায়। তা হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণ মুবারক, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের অবস্থা সম্পর্কে। এখানে লেখক আলাইহি রহমা শুরুতেই 2-3টি কথা উল্লেখ করেছেন যা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের বাণী, এবং এরপর প্রায় 6টি হাদিস উল্লেখ করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক সৌন্দর্যের বিষয়ে আজ ইনশাআল্লাহ 2টি হাদিস শ্রবণ করব। মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং দ্বিতীয় হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এছাড়া আরও হাদিস, 4টি হাদিস মুসান্নিফ আলাইহি রহমা আলোচনা করেছেন, তা আমরা পরবর্তী দরসে ইনশাআল্লাহ শুনব। এই বিষয়ে প্রথমত 2-3টি কথা শ্রবণ করে নিন। হযরতে আল্লামা আব্দুর রউফ আল মুনাব্বি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
হযরতে আল্লামা আলী ক্বারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরও অনেক জীবনী লেখক বুজুর্গগণ নিজ নিজ কিতাবের মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে পরিপূর্ণ ঈমানের মধ্যে হচ্ছে এটি, অর্থাৎ ঈমান পরিপূর্ণ হওয়ার ক্ষেত্রে এই যে মুসলমান এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ পাক যে পরিপূর্ণতা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে সৃষ্টি করেছেন তা হুজুরের পূর্বে না কেহ পেয়েছে না পরে কেহ পাবে। এটিকে ঈমান পরিপূর্ণকারী বলা হয়েছে, অর্থাৎ মানুষের ঈমানই পরিপূর্ণ এভাবে হবে। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতের উপরে ফজিলত দান করেছেন, সবার উপরে ফজিলত দান করেছেন। এর উপরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন ফজিলতের অধ্যায়ে, যে কাকে কার উপর ফজিলত দেওয়া হয়েছে। বিভিন্ন সৃষ্টির আলোচনা করা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ও উঁচু যে ব্যক্তিদের আলোচনা করেছেন তারা হলো আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম। সেখানে তিনি আলোচনা এটি করেছেন যে আল্লাহ পাক আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামগণের শরীর যে সৃষ্টি করা হয় তাও সাধারণ গঠন অনুযায়ী সৃষ্টি করা হয় না। যেভাবে সাধারণ লোকের সৃষ্টি হয়ে থাকে তাদের শরীরের যে গঠন হয়ে থাকে, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণের অবস্থা তাদের থেকে ভিন্ন হয়ে থাকে, যে শুধুমাত্র এটি প্রকাশ্যভাবে যা আমাদের এবং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণের মোতাবেক, 2 চোখ হওয়া, নাক হওয়া, 2 কান হওয়া, 2 ঠোঁট হওয়া, ঠিক আছে, হাত হওয়া, পা হওয়া, প্রকাশ্য যে আমাদেরগুলো যা তাদের সাথে মোতাবেক ও সাদৃশ্য রয়েছে, ঠিক আছে। এছাড়া যে অবস্থা রয়েছে, অর্থাৎ তাদের যে বাতেনি শক্তি রয়েছে, যে প্রকাশ্য শক্তি আল্লাহ তাআলা রেখেছেন তাও অন্যদের অর্জন হয় না। এটি হলো নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হলো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই বিষয়ের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করতেন যে অন্যজনের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্য আলোচনা করা, ঠিক আছে। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? না, আমি দেখেছি। তখন লোকেরা বলতেন, তাহলে আমাদেরকে বলুন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন। অতঃপর তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য বর্ণনা করতেন, ঠিক আছে। হযরত আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বশেষ সাহাবী ছিলেন, তার ইন্তেকাল সবার শেষে হয়। হজ চলাকালীন সময় দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন, এই জমিনের উপরে শুধুমাত্র আমি বিদ্যমান রয়েছি যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। অতঃপর তিনি লোকদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত কিছু বৈশিষ্ট্য আলোচনা করলেন। অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, কিন্তু তাদের মধ্যে 3 জন ব্যক্তির যে নাম রয়েছে তা বিশেষভাবে বিদ্যমান রয়েছে। তারা যে বৈশিষ্ট্য আলোচনা করেছেন তা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সবচাইতে বেশি বিস্তারিতভাবে এই 3 জন আলোচনা করেছেন। নাম্বার 1, হযরত সৈয়দুনা মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। দ্বিতীয় জন হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ছিলেন। তৃতীয় হযরত উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হিজরতের সফরকালে সাক্ষাৎ করেছিলেন। অতঃপর তিনি খুব সুন্দরভাবে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হিন্দ বিন আবি হালা, তাদের দুজনেরই এই সৌভাগ্য অর্জন হয়েছিল যে তাদের জীবনের যে শৈশব ছিল তা অধিকাংশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অতিবাহিত হয়েছিল। কেননা হযরতে হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ছিলেনই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। সুতরাং তিনি ঘরে থাকতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের সৌভাগ্য অর্জন করতেন, সমস্ত অবস্থাসমূহ পর্যবেক্ষণ করতেন। আর হযরতে আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, তার লালন পালন ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হয়েছিল।
তো অল্প বয়সের মধ্যেই মানুষ অনেক বিস্তারিতভাবে দেখে নেয়, এবং অনেক সময় বড় বয়সের মানুষও থাকে যাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, কিন্তু অল্প বয়সে অনেকে সহজে সেই বিষয়গুলো অবলোকন করে নেয়। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করা, হুজুর আলাইহিস সালামের দর্শন লাভ করা সাহাবায়ে কেরামের একটি সংখ্যা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করতেন তখন তাদের দৃষ্টি অবনত করে নিতেন। অনেক সময় অপলক দৃষ্টিতে দেখতেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দৃষ্টি অবনত রাখতেন। ঠিক আছে, শুধুমাত্র শাইখাইন ব্যতীত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে দেখতেন এবং একে অপরকে দেখে মুচকি হাসতেন। এটি একটি আলাদা বিষয়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশব থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসছেন। তাছাড়া হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শৈশব থেকে দেখে আসছেন। তো তিনি অনেক বিস্তারিতভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তো আল্লাহ পাক এক অনন্য বৈশিষ্ট্য দান করেছেন যে তিনি হিজরতের সময় হুজুর আলাইহিস সালামের দর্শন লাভ করেন এবং অতঃপর খুবই সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্য বর্ণনা করেন। সেটাও লেখক আলাইহির রহমা সামনে আলোচনা করছেন। এখান থেকে লেখক আলাইহির রহমা ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্য আলোচনা করছেন। সর্বপ্রথম আলোচনা করছেন ফাসলুন ফি সিফাতিহি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক বৈশিষ্ট্য সম্পর্কে এই অধ্যায়। ইরশাদ করেন, রুবিয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أبو بكر الصديق رضي الله تعالى عنه إذا رأى النبي صلى الله عليه وسلم مقبلا يقول أمين مصطفى بالخير يدعو كضوء البدر زايله الظلام। অর্থাৎ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন যে কোথাও থেকে তিনি তাশরিফ নিয়ে আসছেন, দূর থেকে দেখতেন, তখন তিনি এই পংক্তি উচ্চারণ করতেন, আমিনুন মুস্তাফা বিল খায়রি ইয়াদউ, সেই সত্তা আসছেন যিনি বিশ্বাসী, আমানতদার। মুস্তাফা, মুস্তাফা তিনি অর্থাৎ বাছাইকৃত। আল্লাহ পাক তাকে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, গ্রহণ করেছেন। কল্যাণের দিকে আহ্বান করেন, উত্তমতার দিকে ধাবিত করেন। তিনি তো 14 তারিখ রাত্রের চাঁদের ওই আলোর মতো যার দ্বারা অন্ধকার দূর হয়ে যায়, যার মাধ্যমে আধার, যার মাধ্যমে অন্ধকার অমানিশা দূর হয়ে যায়, তিনি তেমনই। ঠিক আছে, যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে আসতে দেখতেন তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পংক্তি পাঠ করতেন। কোনো জিনিসই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য হতে পারে না, কিন্তু প্রত্যেকটি জিনিসকে বোঝানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি ছিল নিকটবর্তী জিনিসের উদাহরণের মাধ্যমে বোঝাতেন, যার মাধ্যমে বোধগম্যতা চলে আসে। তো আমাদের এখানে সৌন্দর্য যে উদাহরণ দেওয়া হয় তা 14 তারিখের চাঁদের সাথে দেওয়া হয়। অর্থাৎ যদি কারো সৌন্দর্য বর্ণনা করতে হয়, যদি বড়াই করার উদ্দেশ্য থাকে, তো তার উদাহরণ কার সাথে দেওয়া হয়? 14 তারিখের চাঁদের সাথে দেওয়া হয়। মা যখন তার ছেলেকে উদাহরণ দেয় তখন কি বলে? আমার চাঁদ। ঠিক আছে, তো চাঁদকে কি করা হয়? খুব সৌন্দর্যের উপমা হিসেবে বিবেচনা করা হয়, এই জন্য তার সাথে তুলনা করা হয়েছে। নতুবা এমন কোনো জিনিস নেই যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্য মোবারকের উদাহরণ হতে পারে না, যা প্রকাশ্য সৌন্দর্য তার উপমা হওয়া সম্ভব নয়। আর প্রকৃত যে সৌন্দর্য রয়েছে তার তো কোনো ক্রমে বয়ান হওয়া সম্ভব নয়। ঠিক আছে, ওয়া রুবিয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان عمر بن الخطاب رضي الله تعالى عنه ينشد قول زهير بن أبي سلمى في هرم بن سنان لو كنت من شيء سوى بشري كنت المضيا ليلة البدر। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণিত, জুহাইর বিন আবি সুলমা হারিম বিন সিনান সম্পর্কে
একটি পংক্তি বলেছিলেন, সেটাকে পড়তে থাকতেন। সেই পংক্তিটি কি ছিল যে হারিম বিন সিনানকে বললেন, যদি তুমি মানুষ ব্যতীত যদি অন্য কিছু হতে, তো চাঁদের যে 14 তারিখ হয়, 14 তারিখ সেটাকে উজ্জ্বল করার জন্য হয়, অর্থাৎ সেই রাতের চাঁদ তুমি হতে। যদি মানুষ ব্যতীত যদি তুমি অন্য কিছু হতে, তাহলে 14 তারিখের চাঁদ হতে, 14তম রাতের চাঁদ হতে। এটি বললেন জোহাইর বিন আবি সুলমা। কার সম্পর্কে? হারিম বিন সিনান সম্পর্কে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পংক্তি পাঠ করতেন, সুম্মা ইয়াকুলু ওমরু লিজুলাসাইহি কাযালিকা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াকুন কাযালিকা গায়রুহু। এই যে উদাহরণ দেওয়া হয়েছে তা হলো 14 তারিখের উজ্জ্বলকারী তিনি হতেন। তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযালিকা, এরূপ কে ছিলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সামনে এটা বলেননি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, বরং বললেন ওয়ালাম ইয়াকুন কাযালিকা গায়রুহু, এবং তিনি ছাড়া অন্য কেহ ছিলেন না। অর্থাৎ কেবলমাত্র তারই সত্তা ছিল যা এভাবে 14 তারিখের রাতকে চমকায়। ঠিক আছে, এমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হুজুর আলাইহিস সালাতু সালামের সৌন্দর্য সম্পর্কে বয়ান করতেন। যেভাবে তারা আচরণ সম্পর্কে আলোচনা করতেন, জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করতেন, ঠিক এমনিভাবে হুজুর আলাইহিস সালাতু সালামের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করতেন। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদুল লাউনি মুশরাবান হুমরাতান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা ফর্সা রং বিশিষ্ট ছিলেন, যেখানে লালিমা ভাব মিশ্রিত ছিল, লালচে ভাব মিশ্রিত ছিল। আমি প্রথমে আলোচনা করেছি আপনাদের সামনে যে লালচে ভাব যা মিশ্রিত থাকে তা দুনিয়ার মধ্যে অপরূপ সৌন্দর্যমণ্ডিত রং বলা হয়। অন্যদিকে আখিরাতের মধ্যে যখন হলদে ভাব মিলে রঙের মধ্যে চমক সৃষ্টি হয়, গোল্ডেন কালার দৃষ্টিগোচর হয়, তা আখিরাতের অপূর্ব রং। আর আল্লাহ পাক হুজুর আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার মধ্যে দুটো রঙই দান করেছেন। ঠিক আছে, মুশরাবান হুমরাতান, হুজুর আলাইহিস সালাতু সালামের এই গোড়া গোড়া রঙের মধ্যে লালচে ভাব মিশ্রিত ছিল। আদ আজাল আইনাইন, হুজুর আলাইহিস সালাতু সালামের মোবারক চক্ষুদ্বয় বড় বড় ছিল। বড় বড় দ্বারা উদ্দেশ্য এটা নয় যে অনেক বড়, বরং হাদ্দে তাওয়াসুত, অর্থাৎ মধ্যম পর্যায়ের ছিল। যেরূপ বড় চক্ষু খুব সুন্দর দৃষ্টিগোচর হয় এমন চোখ ছিল। একটা তো হয়ে থাকে অনেক বড়, অর্থাৎ একেবারে যাদের চোখ অনেক বড় হয়ে থাকে তা অনেক সময় সুন্দর দেখায় না। আবার অনেক সময় খুবই ছোট ছোট চোখ হয়ে থাকে, তাও সুন্দর দেখায় না। আর অনেক সময় চোখ যুগল একেবারে মধ্যম পর্যায়ে বড় হতে থাকে, তা সুন্দর দৃষ্টিগোচর হয়। তো হুজুর আলাইহিস সালাতু সালামের চক্ষু যুগল মধ্যম পর্যায়ের ছিল, আর সেগুলো সুরমা লাগানো অবস্থায় মনে হতো। লাল রঙের যেই সুতা ছিল, রিল ছিল তার মধ্যে, লাগানো অবস্থায় মনে হতো, অথচ হুজুর আলাইহিস সালাতু সালাম সেই সময় সুরমা লাগাননি তিনি। ঠিক আছে, যে কেহ এই চক্ষু যুগল দেখত তার প্রতি আশিক হয়ে যেত। সাবিতর শাআরি কাসাল লিহিয়াতি যা ওয়াফরাতিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই মুবারক চুল ছিল তা না তো একদম সোজা ছিল, আর না একদম কোকড়ানো ছিল। একদম কোকড়ানো চুলও ছিল না, আর একেবারে সোজা চুলও ছিল না, কিছুটা কোকড়ানো ছিল। অর্থাৎ বাবরি চুল যখন পিছন দিক দিয়ে কিছুটা মোড়ানো থাকে তখন তা খুবই সুন্দর লাগে। ঠিক আছে, আরেক ধরনের চুল হয় যা একেবারে সোজা থাকে, যে অনেকের হয়তো আপনারা দেখেছেন যে একদম সোজা থাকে, আর অনেকের এমন যে একেবারে কোকড়ানো থাকে। ঠিক আছে, একেবারে একটার সাথে একটা লাগানো থাকে, মোড়ানো থাকে। উক্ত দুটি প্রকার ছিল না, বরং একেবারে সোজা ছিল না, একেবারে কোকড়ানো ছিল না, বরং কিছুটা কোকড়ানো অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক চুল ছিল। ঠিক আছে, দাড়ি মোবারক অনেক ঘন ছিল হুজুর আলাইহিস সালাতু সালামের, চুল মোবারক তার ঘন ছিল। দাকিকাল মাসরুবাতি কাআন্না উনুকাহু ইবরিকু ফিদ্দাতিন,
মিন লাব্বাতিহি ইলা সুরতিহি শাআরুন ইয়াজরি কাল কদিবি লাইসা ফি বাতনিহি ওয়ালা সদরিহি শাআরুন গায়রুহু। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের যে মুবারক গর্দান ছিল তা এমন ছিল যেন রূপার কলসের মতো দেখতে, রূপার কলসের মতো। এবং হুজুর আলাইহিস সালামের মুবারক বক্ষ থেকে নিয়ে নাভি পর্যন্ত চুলের একটি রেখা ছিল, চুলের রেখা ছিল। এছাড়া হুজুর আলাইহিস সালামের বক্ষ মুবারকের উপর, পেট মুবারকের উপর এই স্থানসমূহে কোনো চুল ছিল না। শুধুমাত্র বক্ষ থেকে নিয়ে নাভি পর্যন্ত চুলের একটি রেখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, একদম সোজা, যেমন লাকড়ি হয়ে থাকে, বাঁশ হয়ে থাকে একদম সোজা। এটার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে এমনই একটি চুলের রেখা হুজুর আলাইহিস সালামের মুবারক বক্ষে বিদ্যমান ছিল। এছাড়া এই স্থানগুলো ব্যতীত না হুজুর আলাইহিস সালামের পেট মুবারকে চুল ছিল, না সিনা মুবারকে চুল ছিল। শাসনুল কাফি ওয়াল কদামি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই মোবারক হাত ছিল এবং পদদ্বয়ের গোড়ালে ছিল তা মজবুত ছিল। সেগুলো কেমন ছিল? মজবুত ছিল। মোবারক হাতের বিষয়ে এটি লিখেছেন, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস মুবারাকা, তিনি বলেন যে আমি কোনো মোটা রেশম এবং এমন কোনো পাতলা রেশম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালুর চেয়ে নরম ও মোলায়েম স্পর্শ করিনি। ঠিক আছে, তো এটা হুজুর আলাইহিস সালামের শরীর মুবারকের পরিপূর্ণতা ছিল যে যদি কেউ হাতে স্পর্শ করত তো নরম ও মোলায়েম হাত ছিল। কিন্তু যদি কোনো জিনিসকে হুজুর আলাইহিস সালাম ধরে নিতেন তখন কারো ক্ষমতা ছিল না যে সেটাকে ছাড়িয়ে নেবে। এই দিক বিবেচনা করে বলা হয়েছে যে হুজুর আলাইহিস সালামের হাত মুবারক শক্ত ছিল। ঠিক আছে, ঠিক আছে। শাসনুন বলা হয় খসখসে ভাবকে, কাঠিন্যতাকে বলা হয়। কিন্তু এটি কখন? যখন আপনি কোনো জিনিসকে ধরবেন, তলোয়ারকে ধরলেন, দুশমনকে ধরলেন, কোনো জিনিস ধরলেন, তো ওই অবস্থায় কাঠিন্যতা অনুভব হয়ে থাকে। কিন্তু যদি কেউ হাত মেলায়, স্পর্শ করে, তো রেশমের চেয়ে অধিক নরম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হস্তদ্বয় ছিল। ঠিক আছে। ইযা মাশা কাআন্নামা ইয়াতাহাদ্দারু মান সাবাবা ওয়া ইযা মাশা কাআন্নামা ইয়াতাকাল্লাউ মিন সখরিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন চলতেন তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলার ধরন এমন হতো যেন তিনি উপর থেকে নিচের দিকে তাশরিফ আনয়ন করছেন। বিনয় ও নম্রতার সহিত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করতেন এবং দৃঢ়তার সহিত তিনি আলাইহিস সালামের পদদ্বয় মাটিতে লাগত। বিনয় নম্রতা থাকত এবং যখন অবলোকন করা হতো তখন এমন মনে হতো না যে নাউযুবিল্লাহ কোনো রোগী, এবং অনেক বেশি দ্রুত নয়, বরং যখন পা মাটি থেকে তুলতেন তখন দৃঢ়তার সহিত, এবং যখন মাটি স্পর্শ করতেন তখন দৃঢ়তার সহিত করতেন। ওয়া ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যখন কারোর প্রতি মনোযোগ দিতেন তখন সম্পূর্ণভাবে মনোযোগ প্রদান করতেন। এমনিতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো চেহারার প্রতি দৃষ্টি নিবদ্ধ করতেন না। তিনি আলাইহিস সালাম সাধারণত যখন দেখতেন তখন আর চোখে দেখতেন, অর্থাৎ চোখের কিনারা দিয়ে দেখতেন, একদম সোজাভাবে দেখতেন না। চেহারার দিকে এক দৃষ্টিতে দেখা এটা হুজুর আলাইহিস সালামের পদ্ধতি ছিল না। কিন্তু যখন কারোর সাথে সাক্ষাৎ করতেন, কারোর সাথে কথা বলতেন, তখন সম্পূর্ণভাবে তার প্রতি মনোযোগী হতেন। অর্থাৎ এমন নয় যেমন আমরা হাত মিলিয়ে থাকি, যাওয়ার সময় এভাবে হাত স্পর্শ করে নিল, সম্মুখস্থ ব্যক্তি হাত মিলাচ্ছেন আর আমাদের মুখ অন্যদিকে, দেখুন কথা আমাদের সাথে বলছে আর আমাদের মুখ অন্যদিকে, সে এদিকে মিলাচ্ছে আর আমাদের মুখ অন্যদিকে না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, কারোর প্রতি মনোযোগী হতেন, তখন তার বোধগম্য হতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে মনোযোগী রয়েছেন, আমাকে সময় দান করছেন। কাআন্না আরাকাহু আল-লু'লু'ু, তিনি আলাইহিস সালামের যে ঘাম মোবারক ছিল যেন তা মুক্তা ছিল। ওয়ালা রিহু আরাকিহি আতয়াবু মিন রিহিল মিসকিল আজফার, উচ্চ সুগন্ধি সম্পন্ন মুশকের চাইতেও হুজুর আলাইহিস সালামের ঘাম মোবারক সুগন্ধি ছিল। লাইসা বিত তাবিলি ওয়ালা বিল কসির, না কাঁধ মোবারক ছোট ছিল না অনেক লম্বা ছিল, যা মধ্যম পর্যায়ের হয়ে থাকে তার চেয়ে একটু উঁচু ছিল। অর্থাৎ একটা হয়ে থাকে অনেক লম্বা কাঁধ
আর একটি মধ্যম পর্যায়ের কাঁধ হয়ে থাকে, মিডিয়াম পর্যায়ের কাঁধ হয়ে থাকে। মধ্যম পর্যায়ের চাইতে আরেকটু উঁচু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারক ছিল, ঠিক আছে। কিন্তু এটি হুজুর আলাইহিস সালাতু সালামের পূর্ণতা ছিল যে কাঁধ মুবারক লম্বা ছিল না, অনেক লম্বা যেটাকে বলা হয়। কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর ব্যক্তিও যদি হুজুর আলাইহিস সালাতু সালামের পাশে বসতো তখনও তিনি আলাইহিস সালাতু সালামকে উঁচু দেখা যেত। এটি মুআজিজা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়ালাল ফাজিরি ওয়ালাল লাইম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাজির ও লাইম ছিলেন না। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, না আমি হুজুর আলাইহিস সালাতু সালামের পূর্বে তার মতো দেখেছি, আর না হুজুর আলাইহিস সালাতু সালামের পর তার মতো দেখেছি। ওয়া ফি লাফজিন বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া ওয়া হুয়া খাতামুন নবিয়্যিন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা এটা রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু সালামের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত ছিল এবং তিনি আলাইহিস সালাতু সালাম শেষ নবী। আজওয়াদিন নাসি কাফান, মুক্ত হস্তের অধিকারী ছিলেন হুজুর আলাইহিস সালাতু সালাম, অনেক বেশি লোকদের মধ্যে দান করতেন। ওয়া আজরাউন নাসি সদরন, আর তিনি আলাইহিস সালাতু সালাম সবচেয়ে বেশি বাহাদুর ছিলেন। ওয়া আসদাকুন নাসি লাহজাতান, সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। ওয়া আওফান নাসি বিজিম্মাতিন, যে জিনিসের দায়িত্ব নিতেন, যদি কাউকে কথা দিতেন, যদি কারোর সাথে ওয়াদা করতেন তো সবার চেয়ে বেশি ওয়াদা পূরণকারী ছিলেন। ওয়া আলিয়ানুহুম আরিকাতান, এবং মনমানসিকতার দিক থেকে হুজুর আলাইহিস সালাতু সালাম সবচাইতে নরম ছিলেন। ওয়া আকরামুহুম ইশরাতান, এবং লোকদের মাঝে সবার চেয়ে উত্তম আচরণকারী ছিলেন। উত্তম আখলাক তিনি আলাইহিস সালাতু সালামের উপরই সমাপ্ত ছিল। মান রাআহু বাদিহাতান হাবাহু ওমান খালাতাহু আহাব্বাহু, যদি কেউ তাকে হঠাৎ দেখত, দূর থেকে আচমকা দেখত, তখন বিভোর হয়ে যেত, ভালোবাসায় নিমগ্ন হয়ে যেত। আর যদি কেউ তার সাথে মিশে যেত, তার নিকট ওই ব্যক্তির আসা যাওয়া হতো, তখন সে তিনি আলাইহিস সালাতু সালামকে ভালোবেসে ফেলত। ইয়াকুলু নাইতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, তার প্রশংসাকারী, তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনাকারী অবশেষে এটাই বলতো যে আমি তার পূর্বে এবং তার পরবর্তীতে তার মতো কাউকে দেখিনি। ওয়া ক্বালা বারা ইবনু আযিবিন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন বাঈদা মা বাইনাল মানকিবাইনি লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতাহু উযুনাইহি রাআইতাহু ফি হুল্লাতি হামরাআ লাম আরা শাইআন কাত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসসিতুল কামাত ছিলেন, না অনেক বেশি লম্বা কাঁধ না অনেক বেশি ছোট কাঁধ ছিল, মাঝারি কাঁধ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। দুই কাঁধের মাঝে প্রশস্ততা ছিল। এর অর্থ এ দ্বারাই যে চওড়া সিনা বিশিষ্ট ছিলেন। যখন কাঁধের মাঝখানে দীর্ঘতা হবে তখন শোল্ডার কি হবে? চওড়া হবে। যখন শোল্ডার চওড়া হবে তখন সিনাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চওড়া ছিল, অর্থাৎ প্রশস্ত ছিল। তিনি আলাইহিস সালাতু সালামের সিনা, তিনি আলাইহিস সালাতু সালামের চুল মুবারক তা উভয় কানের লতি পর্যন্ত বিস্তৃত ছিল। আমি হুজুর আলাইহিস সালাতু সালামকে লাল পোশাক অবস্থায় দেখেছি। লাল মানে এখানে আলেমগণ লিখেন যে সাদার মাঝখানে, অর্থাৎ সাদা কাপড় ছিল এবং এর মধ্যে লাল রঙের রেখা ছিল, তাতে দেখেছি। অতঃপর বলেন, লাম আরা শাইআন কাত্তু আহসানা মিনহু, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর কোনো কিছুই দেখিনি। ঠিক আছে, ইনশাআল্লাহ এই সম্পর্কে আরও বিস্তারিত আপনারা পরবর্তী এপিসোডে শ্রবণ করবেন। উম্মে মা'বাদ আল খুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুর আলাইহিস সালাতু সালামের মুবারক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তাও শোনার সৌভাগ্য অর্জন করব। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সবাইকে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জীবনীকে সর্বদা বয়ান করার তৌফিক দান করুন। আমাদেরকে, আমাদের প্রজন্মকে আল্লাহ পাক প্রতিটি ক্ষণে ক্ষণে হুজুর আলাইহিস সালাতু সালামের ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি করে দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।